ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। অনামিকা, সকালের বিচ মার্কেট দেখাও পুরীতে রয়েছে যখন, এখন কেমন কি পরিস্থিতি, তাই বিচ মার্কেট দেখানোর জন্য, সকালের বিচ মার্কেট দেখানোর জন্য চলে এসেছি আবারও। আর মার্কেট এখনো খোলেনি, তবে লোকজন কিন্তু সেই সূর্যোদয়ের আগের থেকে আসতে শুরু করে দিয়েছেন। বলে রাখি, ক্যামেলিয়া হোটেলের দিকে যাব, কথাটা বললাম কেন, যারা অহরহ যান জানেন, যারা অনেকটা দিন পুরীতে আসেননি, বলে রাখি আগে ডিঙি নৌকোগুলো কিন্তু পুরো বিচ জুড়েই থাকতো। এখন কিন্তু রেস্ট্রিকশনস রয়েছে, যার জন্য এখন সরকার থেকে বেঁধে দিয়েছে ক্যামেলিয়া হোটেলের সামনের যে বিচটা, সেখানেই অল্প একটু জায়গাতে তারা থাকতে পারবেন, পুরো এরিয়া জুড়ে তারা থাকতে পারবেন না। সুতরাং এই যে মেন পসরাটা কিন্তু ওখানেই বসে। তাই যাচ্ছি, দেখি দাম দর করে জিনিসপত্র কেমন কিছু কিনবো অবশ্যই। এই দাদাকে মনে পড়ে? গতবারও দেখা হয়েছিল। আচ্ছা, এই যে যাচ্ছিলাম আমি ব্লগ করতে করতে, রাস্তা দিয়ে আমার সাথে গেলেন। আচ্ছা আচ্ছা, আমারও দেখা হলো 7 মাস পর। বাবা কই? এই তো, চলো চলো, আসছি, চলো। আচ্ছা, ভালো লাগে না যদি আবার সেই মানুষগুলোর সাথে দেখা হয় এবং হাসি মুখে কথা বলে, খুব ভালো লাগে। আমার বলার অবস্থা খুব খারাপ, আবার সেই তার সাথেই দেখা। আবার দেখি তাই। Yes, 7 months. After 7 months, yes. You can take the front side pictures. আজ মা কালী বানাচ্ছেন something Shanda. Your name something Shanda. Rakesh Shanna. Right, Shanda. I regularly practice this place today. I know, and my viewers also know your works. কমপ্লিট হোক, তারপরে হয়তো আমরা আবার আসবো, চেষ্টা করবো আসার। সুন্দর। আর এবং রাকেশ কিন্তু আমি দেখেছি যে প্রত্যেকদিন, একমাত্র রাকেশকেই দেখেছি যে বিচে এখনো পর্যন্ত বানাচ্ছে, অন্য কাউকে কিন্তু আমি এখন আর দেখি না, আগে দেখতাম। সকালের পুরীর বিচ মার্কেটে না আমি আজকে একটা ছোট্ট বুদ্ধি লাগিয়েছি, সেটা হলো প্রত্যেকবারই তো ভীষণ আর্লি মর্নিং আসি, আর আজকে এসছি এই 7:30 পৌনে 8টা মতো বাজে এখন দেখবো প্রায় ওদের ওঠার সময় দামটা কি এক, নাকি ওঠার সময় একটু কম দামে ছেড়ে দেয়, সেইটা জানার জন্যই আজকে এসছি একটু দেরি। কিতনা হ্যাঁ ভাইয়া, কিতনা হ্যাঁ? 80 रुपये। 80 টাকা হোটেলে 7টা 80 টাকা। হ্যাঁ, 7টা না, এটা 7টা 80। 100। আচ্ছা, 7টা 100, আর ওই যে নিচেরগুলো একটা 80। কত এটা? 5খানা 100 টাকা। আচ্ছা, 5টা 100 টাকা। আর এই যে এটা, এই ঠাকুর এটা নেবে 130 আছে, নাও আচ্ছা, করবে 130 আছে। দরদাম করতে হবে, তার কারণ দেখুন দরদাম ছাড়াই আগের লোকটা যিনি বিক্রি করছিলেন, উনি 7টা বিক্রি করছিলেন 100 টাকায়, আর তিনি কিন্তু 5টা 100 টাকায়। মানে যারা অ্যাপ্রোচ করছে তারা আপনার দরদামের আগেও কিন্তু অনেক বেশি কম বলছে, অনেকটা বেশি। এগুলো কত গো? 50 টাকা রেট, যদি জোড়া নেবে 80 টাকা। জোড়া 80 টাকা। আচ্ছা, ঘোড়া কত? ঘোড়া কত? ও আচ্ছা, ছোট 50 মানে অল্প একটু। ও, বাচ্চাদের জন্য 50, বড়দের জন্য 100। আচ্ছা, এটা কি মাছ গো? বক মাছ। বক মাছ কত? বক মাছ কত করে? 400 টাকা। 400 টাকা পিস পুরো? ওই একটা। আচ্ছা, মটন মতো লাগে, একটা কাঁটা বি লাগবে না। আমার না এই দৃশ্যটা দেখতেও ভালো লাগছে। কেন বলুন তো, সবাই ব্যস্ত, সবাই সবার ডিঙি নৌকা থেকে মাছ ছাড়ানোর কাজ চালাচ্ছে। এই হলো সাদা মাছ। কত করে সাদা মাছ? সবগুলো 100 টাকা। সবগুলো 100 টাকা।
সকালের বাজারে এই একটা মজা কিন্তু যে আপনি বাজার করতে এলে এইরকম মোটামুটি র্যামসন যা আছে তাই একটা দর ধরে পেয়ে যায়। এখানে চিংড়ি মাছ পাওয়া গেছে। কত করে দিচ্ছ চিংড়ি? 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা। 1000 টাকা কি? আমি 1000 টাকা বুঝি না। 1000 টাকা। 1000 টাকা কি 100? সবু ভাগ। 1000 টাকা বলছে না নিতে। হ্যাঁ না এই ভিডিও 1000 টাকা কি আমাদের ভিউয়ার্সদের বলো। ভাগ হলো 350। 350 আর 1000 টাকা মানে কি? 1000 টাকা বলছি দু ভাগ হলো। আচ্ছা দু ভাগ আছে তাই। আচ্ছা দু ভাগা 350 করে কি সবগুলো? এক ভাগা আচ্ছা এক ভাগ 350 টাকা একদম 350। কাঁকড়া কত গো সব কাঁকড়া? সবগুলো 130 টাকা হবে। 130 একদম জ্যান্ত কিন্তু। সব জানতো। এটা ব্যাং? কি বলছে এটা ব্যাং? এই বাবা আমি জানতাম এটা মাছ। ওটা ব্যাং, এটা টেপা মাছ। এটা ট্যাপা মাছ বলে এটাকে? ও এই মাছটা আগে দেখেছি কিন্তু নাম জানতাম না। স্টার ফিশকে মানে জল দিলে যে চলবে, ওটা ধরে কাগজের মধ্যে জল দিলে ওটা আঁকাবে, চলবে। কি করবো মা, কষ্ট না করলে তো কেউ চলতে পারবে না। কয়টায় বেরো কাকা? 4টা? 3টে? এই শঙ্খগুলো বাজে না বাজ বাজবে না? ওটা চাকরি করতে সাজিয়ে ও সাজিয়ে রাখতে হয়। এগুলো 10 টাকা। 10 টাকা করে? আচ্ছা এগুলো 40 টাকা। কি কি মাছ গো? বেলে আছে, বোলা আছে, সাটিন আছে। ওইটা পার্শে মাছ ওইটা। আচ্ছা আর সবগুলো কত দিচ্ছ? সবগুলো এটা 200 টাকা। 200 টাকা? হ্যাঁ 200 টাকা। আচ্ছা চিংড়ি জিন্দা জানে না। কি চিংড়ি এটা? ওটা বালির মধ্যে ঢুকে থাকে। বালির মধ্যে ঢুকে থাকে এই চিংড়িগুলো? লবস্টারের মতো দেখতে কিন্তু। না এরকম লাগে। এরকম থাকে। লবস্টার কেমন? আচ্ছা ও এটা বালির চিংড়ি। আমিও কিন্তু এইভাবেই ডাকি আয় আয় আয়। এটা 50 করে বললেন? হ্যাঁ 50 করে বলছে। গামছা পুরীতে এলে অনেকেই গামছা খোঁজে। গামছা শুরু কত টাকা থেকে হচ্ছে? কয় টাকা থেকে শুরু গামছা? 60 টাকা থেকে গামছা শুরু। আর কত টাকা অবধি আছে? 100 টাকায় শেষ? 60 থেকে শুরু হচ্ছে, 100 টাকা। আচ্ছা দাদার নাম কি? সুশান্ত দা। একদম ক্যামেলিয়া হোটেলের সামনে কিন্তু বসেন। এখানে মাসি বসেছেন অনেক রকম জিনিস নিয়ে, জগন্নাথ দেবের সব মূর্তি সমস্ত কিছু। তোমার এখানে শুরু হচ্ছে কত টাকা থেকে? 10 টাকা থেকে। 10 টাকা থেকে শুরু হচ্ছে? বাহ 10 টাকা কি গো, গিফট দেওয়ার জন্য তো ভালো। আচ্ছা এগুলো 10 টাকা করে। এই যে দেখুন কাউকে যদি গিফট দিতে হয় খুব ভালো। আর সব থেকে দামি কত গো? 120। আচ্ছা এগুলো কত গো? এগুলো কত দাদা? 30 টাকা? এখনো কিন্তু রয়েছে 30 টাকার। 20 টাকা বা 30 টাকার এখনো রয়েছে। দামদার করলে হয়তো 20তেই পেয়ে যাবেন আপনি। শাক বাজে কিন্তু ওগুলো। এখানে শাক আর শাখা। সরুগুলো কত করে? আচ্ছা 50 টাকা এগুলো, যে কোনো 50 টাকা। আর এগুলো 100 200 টাকা। এগুলো আছে 100 টাকা, ওটা 50 টাকা। এটা নিবে দেখো। আর এগুলো 100। আচ্ছা এগুলো 50।
এগুলো 30 30 কোনটা বললেন? ও আচ্ছা আচ্ছা, এগুলো 30। মানে এই দেখুন, এই সাইজ, ভালো সাইজ কিন্তু 30 টাকায়। অনেক সময় হয় না, অনেক গিফট দিতে হয়, বেশ ভালো। 30 টাকা এগুলো বাজে। আচ্ছা আচ্ছা, এটা 550 টাকা। সাউন্ডের তফাৎ তো অবশ্যই আছে। এগুলো কি রামেশ্বরম থেকে আসে নাকি? রামেশ্বরম। এক কেজি কত নিচ্ছ? 1 কেজি কত নিচ্ছ? মাছ দেখে নিয়ে আসো। মাছ দেখে? বড় মাছ কত, ছোট মাছ কত? কথা নেই, মানে মাছ দেখবে। ও মাছ দেখে। আর এই যে কাঁকড়া কেটে দিলে, এটা মানে কত নিলে? সবটা কেটে দিয়েছে 50 টাকা নিয়ে। 50 টাকা নিয়েছে। আপনাদের কাঁকড়া আছে আর চিংড়ি মাছ, তাই তো? আরো আছে। ও আরো আছে, সব রকমই কম কম করে কম আছে। কম। আমি চারটে করে আছে। হ্যাঁ, তোমাকে দেখে তাহলে সবাই আসবে। 1 কেজি মাছ কত নিচ্ছ গো? 4 টাকা 30 টাকা। কত? 4,30 আচ্ছা, 20, 30, 40 মাছ দেখে তারপর, তাই তো? চলছে মদন মোহন খাবার, এই তো খাবো। ছোট ছোট সিঙ্গড়া আছে। হ্যাঁ, ছোট ছোট সিঙ্গাড়া। একটা মদন মোহন দাও না। আমি অদ্ভুত ভাবে দেখেছি এনাদের মদন মোহন আর মিষ্টির দোকানের মদন মোহন স্বাদ আলাদা, স্বাদটা আলাদা। হ্যাঁ, একা রয়েছে তো, দুটো খেয়ে উঠতে পারবে না। না, তা দেখছি যে হ্যাঁ, দাদার যে মদন মোহন দিল একটু লম্বা মোটা। আমরা বিচে মাছ, তোমাদের কোম্পানি কি আলাদা আলাদা আছে নাকি? হ্যাঁ, তার কারণ আমি কালকে খেলাম খুব ছোট্ট সরু, এটা তো মানে ঠিকঠাক। কত করে চেয়ারে? কটা চেয়ার লাগবে? একটা হলে 50 টাকা, আর দুটো নিলে 100 টাকা। একই তো হলো। হ্যাঁ, 50 টাকা করে। কতক্ষণ? আচ্ছা, এখানে চেয়ার ভাড়া সকালবেলা 50 টাকা করে চেয়ার, ঘন্টায় 1 ঘন্টা 50 টাকা। আর চা খেলে কিন্তু সন্ধ্যেবেলা চেয়ারে এমনি বসা যায়, কিন্তু চালাগুলো কিন্তু এই যে চেয়ার ছেড়ে দিয়েছে। আপনি এই সময় চা খেলে বেঞ্চে বসে খেতে হবে বা দাঁড়িয়ে খেতে হবে, চেয়ারে বসতে দেবে না এই সময়। নড়ছে কিন্তু, নড়ছে? ও, এটা এখনো জীবিত। এত শক্ত হয়ে আটকে আছে, খোলাও যাচ্ছে, খুব শক্ত হয়ে আটকে আছে। সমুদ্র থেকে একটা কাঠ ভেসে এসেছে, তার মধ্যেই ছোট ছোট এগুলো কি গো? ঝিনুক, শামুক, তাই তো নাকি? এটা ঠিক ঝিনুক নয়, কিছুটা সামুদ্রিক জীব হবে, ঝিনুকের মতো অনেকটা। আর আমাদের দুজনের অবস্থা ওই দেখুন, ওনারা সবাই সমুদ্রে আনন্দ করছে, তবে ব্যাগপত্র জিনিস রয়েছে, কে দেখছে? চলুন দেখাই। এই দেখুন, গোপালকে বসিয়ে রেখে গেছে জিনিসপত্র দেখার জন্য, আর গোপাল বড় বড় চোখ করে দেখছে। এই জিনিসটা কিন্তু আমি পুরীর বিচে আগে দেখিনি, রাইডিং এর জন্যই এটা বোধহয় রয়েছে। अभी चल रहा है क्या? मॉर्निंग में चल रहा था क्या? तो चल रहा है 8 बजे का तो चल रहा है, तो बंद हो गया। अच्छा, 8 बजे तक चलता है। तो आज को बंद कर दिया। आज बंद है क्यों? आज मतलब पानी ज्यादा है क्या? मतलब आज बंद क्यों है? वो सब प्रॉब्लम है, इंजन प्रॉब्लम। ओ अच्छा अच्छा अच्छा। 8 बजे से स्टार्ट होता है ये? ये हमारा ट्यूब है। अच्छा, बचाने के लिए। लोग बचाने के लिए। आपका नाम क्या है भैया? मैडम मेरा नाम राजू। আচ্ছা, রাজুদা কিন্তু এই সমুদ্রের ধারে ঘুরে বেড়ায় অ্যানাউন্স করার জন্য যে বেশি কেউ যদি গভীরে যায় বা জল বেশি থাকে না যাওয়ার জন্য, এবং সাথে টিউব রয়েছে যদি কারো বিপদ হয় বাঁচানোর জন্য। গ্রেট ওয়ার্ক।
দিয়ে কে ব্রেকফাস্ট করে ভাই? কত কাজ বাবা। তোমার নাম কি বাবু? আমার নাম কৃষ্ণা। কৃষ্ণা? বলি বাবা লে, আমি কৃষ্ণে কাশির বানাচ্ছি। ও আচ্ছা ক্যাসেল বানাচ্ছো। হ্যাঁ 40 জন এসছো উলুবেড়িয়া থেকে? উলুবেড়িয়া থেকে আমরা আচ্ছা, ট্রেনে করে এসেছি। তোমার কি প্রথমবার পুরী? না, আমার এই 3 বার। 3 বার? আমার 3 বার হলো, ছেলে বৌমাদের নিয়ে একবার এইছি, আর মেয়ে জামাইদের নিয়ে একবার এইছি, ফের আবার এই ছেলে বৌমা। এবার কবে এলেন? আমরা এইছি কালকে সোমবার। হ্যাঁ, কালকে এইছি। আর কতদিনের জন্য? ওই 1 সপ্তাহ। 1 সপ্তাহ? আরে বাস, খুব মিষ্টি একটা দিদার সাথে পরিচয় হলো, হাসি মুখে ভালো। কথা বলে। তুমিও ভালো বেঁচে থাকো, সুখে থাকো মা। আশীর্বাদ ছেলে করো। বলে হ্যাঁ ভালো থাকো। রোদ উঠে গেছে, বর্ষাও অনেক ফাঁকা চলছে, পুরীর বাজার কখনো ফাঁকা হয়ই না। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে কি করছেন, চটপট সাবস্ক্রাইব করে নিন। খুব প্রয়োজনীয় জিনিস এই চ্যানেলে দেখানো হয়। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।